everyone, this is Maisha Janit and welcome back to my YouTube channel. So guys, finally চলে আসলাম ঈদের শপিং করার জন্য। মানে আজকে 28 রোজার আজকে আমি শপিং করতেছি। আমার মতো কে কে একদম শেষের দিকে শপিং করতেছে, কখনো আমার এরকম হয় না। বাট এইবার আমি এত ব্যস্ত ছিলাম সবকিছু নিয়ে, শপিং করব করে করা হচ্ছিল না। সো ফাইনালি আজকে চলে আসছি আমাদের শপে এন্ড আমার হাজবেন্ড আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জটা তোমাদেরকে সেই বলুক, এটা কিরকম অদ্ভুত চ্যালেঞ্জ আমি জানি না। শপিং করবো, এটার মধ্যে আবার চ্যালেঞ্জের কি আছে? চ্যালেঞ্জটা হচ্ছে 5 মিনিট শপিং চ্যালেঞ্জ এন্ড 5 মিনিটের ভিতরে যা শপিং আছে ঈদের কেনাকাটা সবকিছু করে নিতে হবে সানফ্লাওয়ার থেকে। সো এখন হচ্ছে ঈদের চ্যালেঞ্জটা শুরু হবে, সবাই দেখতে থাকেন ব্লগটা, খুব এনজয় করবেন। আর হ্যাঁ, 5 মিনিটের বেশি 1 মিনিটও না। আমার হাজবেন্ড হয়তো জানেই না আমি যদি চাই 5 মিনিটে পুরো দোকানের সবকিছু নিয়ে নিতে পারি, বাট আমি বেশি কিছু নিব না। যেগুলো আমার প্রয়োজনীয় বা যেগুলো আমার চয়েস আছে, যেগুলো আমার ঈদের নেওয়ার ইচ্ছা, আমি ওগুলাই নিব। আর সানফ্লাওয়ার থেকে শপিং করার রিজনটা হচ্ছে আমাদের শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে, আর আমি এবার শপ করেছি যে আমাদের শপ থেকে আমি শপিং করব। সো দ্যাটস ওয়াই কিন্তু আমার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে আসছে। এন্ড গাইস, কোনো কিছু কিন্তু ফ্রিতে নিচ্ছি না। আমার বোনের হয়েছে তো কি হয়েছে, যদি এই শপটা অন্য কেউ থাকতো তাহলে তো কিনেই নিতাম, তাই না? হয়তো বা সামথিং ডিসকাউন্ট হবে ছোট বোন হিসেবে, 5% or something। হ্যাঁ, সো যাই হোক, দেখা যাক কি কি কিনতে পারি। আর অন্তরাপু আসতেছে, অন্তরাপু আসলে হচ্ছে অন্তরাপুকে জিজ্ঞেস করবো তার কেমন লাগতেছে। তোমাকে এখন একটা কোশ্চেন করি, হ্যাঁ, তুমি যেহেতু বিয়ের পর প্রথমবারের মতো বউকে ঈদ শপিং করে দিচ্ছ, তোমার ফিলিংসটা কেমন? আমার ফিলিংস, আমার অনেক ভয় করতেছে কারণ কি শপিং করে কে জানে। এই জায়গায় অনেক দামি দামি ড্রেসও আছে, আবার অনেক কম দামি ড্রেস আছে, তো জানি না কত যাবে। সো যাবের জন্য ভয় করতেছে, আবার আরেক দিক দিয়ে খুশিও লাগতেছে যে ওয়াইফ কিনবে তার নতুন জামা কাপড়। এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি একটু টেনশনে আছি, আবার একটু ঠিকও আছি। সো তোমাকে দেখে মনে হচ্ছে কি জানো, তুমি অনেক ভয়ে আছো। আমি ভয়ে নাই, আমি নার্ভাস আছি কারণ আচ্ছা, কত আচ্ছা। কিছু আছে। তুমি যদি পুরো দোকানটা এইভাবে না, ধরে না, এইভাবে আমি নিয়ে নাও তাহলে আমি কি করতে আমি পারবো এইটা বলো? করব না, তুমি তো জানোই। আচ্ছা ঠিক আছে, তো স্টার্ট এখন- করা যাক নাকি? হ্যাঁ, এখন স্টার্ট করি। এভরিওয়ান, দেখেন কে চলে আসছে, শপের ওনার চলে আসছে। আজকে হচ্ছে গিয়ে আমি কি করব জানো? কি ঈদ শপিং করবা? ঈদ শপিং করব। এত লাস্ট মোমেন্টে কেউ ঈদ শপিং করে? কি করব, তুমি ব্যস্ত থাকো, তুমি না থাকো তো ডিসকাউন্টও পাবে না একটু। না, আমি না থাকলে তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। কেন দিবে না? তোমাকে আচ্ছা, কিনে না? তুমি কি আমাকে ঈদে কোনো গিফট করবে না? তোমাকে তো অলরেডি তুমি অনেকগুলো গিফট নিয়ে গেছো, এটা কি বলবো? না, আরো গিফট করতে হবে। লাস্ট টাইম যে দেখেন আপনি আমি আমাদের 10টা 11টা ড্রেস নিয়ে আমাদের সব থেকে ঈদ শপিং করতেছি, তো অবশ্যই গিফট করতে হবে। ডিসকাউন্ট গিফট থাকবে সমস্যা নেই। এইটাই। এখন তো তোমার বিয়ের পর তোমার হাজবেন্ড তোমাকে গিফট দিবে। হ্যাঁ, দেখি আজকে কয়টা হাজবেন্ড তো দিছে বলো। হাজবেন্ডই তো দিবে ওইটাই তো। সো তুমি বসে থাকো, আমি দেখি কয়টা ড্রেস নিতে পারি। আচ্ছা দেখো। তো গাইস, ফার্স্টে হচ্ছে কি আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি। এই ব্যাগটা সবগুলো আউটফিটের সাথে যাবে। তুমি যেখান থেকে গাউন নাও, গাউন আছে কত সুন্দর সুন্দর। আমি যেটা পছন্দ করছিলাম ওইটা কই, স্টক আউট? না, তোমার জন্য তো সরাই রাখছি, তুমি দেখো কোনটা পছন্দ করছো। ও, এইটা গাইস, এই দেখো, এটা হচ্ছে আমার, না সামনে দেখাবো না, সামনে দেখাবো না, পুরো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা নিয়ে নাও। তাড়াতাড়ি। এটা হচ্ছে আমার ফাইনালি ড্রেস। তোমার না 5 মিনিট সময় আছে? হ্যাঁ হ্যাঁ, 11টা 2 বাজে, তাড়াতাড়ি করতে হবে। আর এই যে এই ব্ল্যাক ড্রেসটা, আমি সাথে ব্যাগ আছে। তুমি শপিং করো তাহলে, বাই। চলে যাচ্ছো? গাইস, অন্তরের মতো চলে গেল। অলরেডি আমার 5 মিনিট স্টার্ট হয়ে গেছে। আমি জাস্ট 5 মিনিট থেকে অনেক সময় চলে গেছে গাইস, দেখেন তুমি কথা বলে সময় নষ্ট করতেছো। সময় নষ্ট করতেছো গাইস। আমি কিন্তু জাস্ট একটা ড্রেসই সিলেক্ট করে রাখছিলাম, আর বাকি কিছু এখন আমার সিলেক্ট করতে হবে। ও, এই ব্ল্যাক ড্রেসটা তালহা পছন্দ করে রাখছিল, এটা দেখাই দিলাম বিকজ এটা এই যে ট্রু ড্রেস। ওয়ান এটা দেখাবো না, নেক্সট কোনটা নিব? আরেকটা জানি কোনটা চয়েস করে রাখছিলাম। ও, এই মেরুনটা নেই, সুন্দর না এটা? আমি জানি না, তোমার যেটা মনে চায় নাও। 5 মিনিট সময় আছে, এর ভিতর 1 মিনিট চলে গেছে। হ্যাঁ, কেন আমি সব তোমার শপিং কিভাবে করব? হ্যাঁ, হাতে রেখে রেখেই শপিং করতে হবে। তুমি কথা না বলে তাড়াতাড়ি শপিং করো, সময় শেষ, 1 মিনিট শেষ। গাইস, চাইলে আমি পুরো দোকানে নিয়ে যেতে পারি, কিন্তু যেহেতু ঈদ শপিং, হাজবেন্ড অনেকগুলো টাকা যাবে, তাই একটু দেখে দেখি করি। হ্যাঁ, এটা কিরকম? সুন্দর? হ্যাঁ, সুন্দর তো। তাহলে এটা নিয়ে নিই। এগুলো হচ্ছে কি রেগুলার পরার জন্য আর কি। আর 3 মিনিট 50 সেকেন্ড। গাইস, দেখো কি হইতাছে। গুড গুড, আমি চাই আরো সময় যাক। তুমি এরকম কইরো না তো। আরেকটা, এটা কিরকম? এটাও তো সুন্দর, সবই সুন্দর গাইস। এটা সুন্দর অনেক বেশি। হ্যাঁ, এদিকে আসো। 1.5 মিনিট চলে গেছে। এগুলো আমার হাতে রেখে আমি কিভাবে করব? এগুলো হাতে রেখেই করতে হবে যাতে তুমি সময় কম পাও। গাইজ, এখন চলে আসছি আমি হচ্ছে জুতা আর ব্যাগ নেওয়ার জন্য। এইখান থেকে আমি কিছুই সিলেক্ট করে রাখি নাই, এখন ধুপধাপ করে নিয়ে নেই। এই জুতাটা দেখছি অনেক বেশি ট্রেন্ডিং, এইটা নিব। এগুলো আমার হাত থেকে পড়ে যাবে, তুমি আমার অনেক কষ্ট দিতেছো কিন্তু। আর 5 মিনিট চ্যালেঞ্জের জন্য তোমার কষ্ট করতেই হবে। এটা কিরকম?
আমি জানি না, একটু সিলেক্ট তো করে আমি দিবা। সিলেক্ট করে দিতে পারবো না। 5 মিনিটের ভিতর যা যা নেওয়া নিতে হবে। 2 মিনিট অলরেডি চলে গেছে, আর মাত্র 2.5 মিনিট বাকি। আর 2.5 মিনিট। হ্যাঁ, এটা কিরকম? এটাও ভালো। জানি না, আমি সবই ভালো, তোমার যেটা মন চায় নিতে পারো, এই যে সময় খুবই কম। একটা হিল নিছি গাইস, আর ব্যাগ আমি এটা সিলেক্ট করে রাখছিলাম। এই ব্যাগটা খুবই সুন্দর, আমি এত কিছু রাখতে পারবো না, একটু আসতে নাও। গাইস, চিটিং হচ্ছে এখানে, চিটিং না, আমি কিভাবে এত কিছু নেব? ওই যে পড়ে গেছে। মারাত্মক চিটিং হচ্ছে এই যে গাইস। আরেকটা ব্যাগ, এটাও খুব সুন্দর, এটা নিয়ে নিচ্ছি। আর জুতা আরেকটা নিব। কই কই কই, এখানকার ব্ল্যাক জুতাটা কই? নিছি তো। এটা কিরকম? এখানের মধ্যে অনেকগুলো কালার আছে, তুমি এটা সিলেক্ট করো। সাইজ যা আছে তাই নিতে হবে। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100%। এটা কিরকম তাড়াতাড়ি বলো। জানি না আমি। এটা সুন্দর, এইটাও। এই যে আমার জুতার সাথে ম্যাচিং। গাইজ আমি খুব অস্থির হয়ে গেছি। আর কি নিব? আর মাত্র 1 পয়েন্ট সামথিং সময় আছে, আর এর ভিতর কি তোমার নিবো? করতে হবে। ভুলে গেছি তো। এখান থেকে একটা ব্যাগ নিব, দেখো সুন্দর না? এই সময় কি শেষ? না না না, সময় এখনো 1.5 মিনিট বাকি আছে। আরেকটা জুতা দেখি চাইলে। টোটাল কয়টা জিনিস নিলাম? জানি না, এটা কেমন? 5 মিনিট মনে হচ্ছে তোমাকে বেশি দিয়ে ফেলছি না? হ্যাঁ অবশ্যই। আল্লাহ, আর কি নিব, আর কি নিব? এদিকে আসো, নেলস নেই। জুতা আর ইয়েগুলো অনেকগুলো নিয়েছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে, হোয়াইট নেলস। সময় কত বাকি? আর মাত্র 1 মিনিট সময় আছে। 1 মিনিটের ভিতরে তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো। এটা ভালো লাগে? 1 মিনিট পরে টাইমস আপ হয়ে যাবে। ও মাই গড গাইস, খুবই মুশকিল একটা চ্যালেঞ্জ। এটা কিরকম? গাইস, আর 55 সেকেন্ড বাকি। এটা সুন্দর। আর মাত্র 44 সেকেন্ড বাকি। কত? আর মাত্র 40 সেকেন্ড বাকি। গাইস, ও চ্যালেঞ্জে হেরে যাবে মনে হয়। কেন আমি হেরবে? আমি কত কিছু নিছি, তুমি দেখছো? তাই আরো কিছু নিব? অনেক কিছু নিছো। না না, আর মাত্র 20 সেকেন্ড বাকি। আই থিংক আই এম ডান। ইউ আর ডান? ইয়া। ও মাই গড, ইতির ঈদের শপিং 15 সেকেন্ড আগেই ডান। গাইস দেখা যাক কয়টা ড্রেস নিছি, কত বিল আসে। চলেন দেখা যাক। কতগুলো জুতা নিছি দেখো, এখানে কি খালি করে ফেলছে গাইস। তুমি রেডি তো বিল দেওয়ার জন্য? হ্যাঁ, এই যে গাইস, টাইমস আপ। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? অলসো হাত ব্যথা হয়ে গেছে, যে গর্ত হয়েছে তোমার ফোন ধরে রাখতে রাখতে। বিল কেমন আসবে? আসবে হয়তো 50-60 হাজার। না এত টাকাও আসবে না। আমার দেখলা আমাদের সব থেকে কত কিছু নিছি। কেমন লাগতেছে? গাইস দেখো, ক্যাশিয়ার আম্মু বসে আছে, আর অন্তরাপু তো চলে গেল বিকজ আপুদেরও কাজ আছে। এই যে তোমার ব্যাগ নিয়ে দাঁড়ায় আছি। হ্যাঁ, এটা অনেক সুন্দর হইছে না? সবাই আরেকটা দেখে ব্যাগ বলছে, কিনবো, বাট আমাদের এখানে স্টক আউট, সো ওইটা হয়তো বা অন্য জায়গা থেকে কিনবো। ওই টাইপের ছোট ব্যাগ, ট্রেন্ডিং। এখন আব্বু আম্মু বাসায় চলে যাচ্ছে, বাই বাই। ওকে গাইজ, এখানে হচ্ছে গিয়ে বিল হচ্ছে। কিছু ড্রেস হচ্ছে গিয়ে সাইজ ছিল না, জুতাও একটা সাইজে ছিল না, ওগুলা বাদে হচ্ছে বাকি জিনিস বিল করা হচ্ছে। যাদের শুনজানে কি কোনো কিছু সাইজ থাকে বলেন, এত কাস্টমার আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সাইজ থাকবে না এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এত কিছু নিলাম, তাহলে তোমার টাকাটা বাইচা গেল। অনেক ভালো হয়েছে। কি খারাপ, সমস্যা নাই, আমি অন্য জায়গা থেকে কিনবো। না কেন, আবার কি 5 মিনিট চার্জ মানে 5 মিনিট না অবশ্যই না, আরো শপিং করা বাকি। এই যে গাইস, অবশেষে অন্য কোথাও 3টা ব্যাগ হইছে। না এখন সানফ্লাওয়ারে অনেকগুলো সাইজ अवेलेबल নাই, সো দ্যাটস অন্য জায়গা থেকে নিতে হবে। 4টা ব্যাগ, আল্লাহ, আজকে 4টা ব্যাগ আমার, এটাই তো বুঝতেছি না আরো কিছু আছে নাকি। সো দেখা যাক এখন বিলটা কত আসে। বিলটা দেন। বিল কত আসলো? টোটাল 21000। কি ডিসকাউন্ট? 21000? আল্লাহ, কি কিনলাম? ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট পাইছি। এই যে গাইস দেখেন, 21000 টাকা বিল। সানোর ভাই এই কাজটা কিন্তু ঠিক করলেন না। ম্যানেজার হয়ে কি স্পেশাল ডিসকাউন্ট দিবেন না শালিরে? আমি আপনার শালি, এটা মনে রাখতে হবে। দোকানে কি? দোকানে কাস্টমার। আল্লাহ, তো এখন দাও। এই হচ্ছে বিজনেসম্যান, ঠিক আছে গাইস আমাদের দোকান হইলে কি যে আপনি সত্যি সত্যি বিল দেওয়া হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন, বিকজ আমার বোন দোকান দিছে, অন্য দোকান থেকে নিলেও টাকা দেওয়া লাগতো, আমাদের দোকানে কেন দিব না, তাই না? আল্লাহ, কিছু দেখো। আল্লাহ, 4টা ব্যাগ আমার, তো মানে কি বলবো গাইস, অনেক গর্জিয়াস গর্জিয়াস সুন্দর ড্রেস নেওয়া হয়েছে, এর জন্য এত দাম। এন্ড ব্যাগগুলো কত গর্জিয়াস নিছে আপনারা দেখছেন।
বিলটা দিয়ে কেমন লাগলো বলো? এই যে স্লিপ। এই যে গাইজ আপনাদেরকে স্লিপটা দেখাবো না? থাক, না। এইটা আবার একটু পার্সোনালি থাকুক। টাকা দেওয়া হয়েছে এটা তো আপনারা দেখছেন, আর এই যেখানে গনে নেওয়া হচ্ছে এটা আপনারা দেখে নেন। আর কিছু বলার নেই। কেমন লাগলো বিল দিয়ে বলো? দেখেন আপনাদের রিসিপ্টটা। তো বিল দিয়ে কেমন লাগবে? শপিং তো শপিংই। না না, প্রথমবার বউকে শপিং করে দিলা ঈদে এত টাকার, সো কেমন লাগতেছে এটা একটু বলো। এর আগেও দিছি কিছু, ওটা ব্লগে দেখতে পারবেন। আর এতগুলো শপিং করে আমার ওয়াইফ খুশি, কারণ ও ফার্স্ট রোজা থেকেই চেষ্টা করতেছিল এগুলো নেওয়ার জন্য, তো ওর সময় হয় নাই। আর ওর খুব আফসোস লাগতেছে যে ও ছোট একটা ব্যাগ নিতে চেয়েছিল, ওই ব্যাগটা নাই। আপনারা তো দেখছেন স্টক আউট হয়ে গেছে। আমি সানোর ভাইকে রাখতে বলছিলাম, সানোর ভাই রাখে নাই। আমার দোষ না, তোমার আপুই বলছে আমি দেশো তুমি রিসিভ দেবো, আমার কি দোষ? তো এখন হচ্ছে গিয়ে কেনাকাটা ডান। দেখেন 50 টাকাও 50 কিন্তু টাকাও রাখছে আপু। ডিসকাউন্ট দেয় নাই। তুমি যদি ব্লগটা দেখো তাহলে বুঝবা 50 টাকা। এই যে এখন 100 টাকা দিছি, লাস্ট 50 টাকা ব্যাক আসলো। অবশেষে আমার ঈদ শপিং ডান হইলো, তাও আবার আমাদের সব থেকে। ফিলিংসটা কি বলবো বুঝাইতে পারতেছি না, এত টাকা বিল আসবে। আমাদের সব দেখে একটু কম প্রাইস সবকিছু, বাট অন্য দোকান থেকে নিলে এগুলোর প্রাইস আরো বেশি পড়তো। ও আমার তো জুয়েলারি নিতে হবে, আসো চলো। চলো। তো এখন এই যে সানফ্লাওয়ার শপিং, এন্ড আপনারা যারা যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন তারা তারা এই দায়ভারগুলো নিতে পারবেন কিনা একটু দেখেন আগে, তারপর হচ্ছে গিয়ে সব বিয়ে করার চিন্তা ভাবনা করবেন। তো যাই হোক, হ্যাঁ, বিয়ের পরে বউকে প্রথম শপিং এখন করে হচ্ছে দিলা। ঈদের জন্য তার শপিং কেনাকাটা ডান, তারপরও ডান হয় নাই, আর হ্যাঁ। অনেক কিছু বাকি আছে। অনুভূতি কেমন সেগুলো এত হচ্ছে টাকা আপনার শপিং করে দিয়ে? অন্য ব্লগে দেখতে পারবেন। আর অনুভূতি হচ্ছে গিয়ে খুবই ফিলিংস, খুবই গুড। তোমার রিঅ্যাকশন দেখে বুঝতে পারতেছি কেমন আমরা। ফিলিংস এটার কোনো অনুভূতি নাই গাইস। ভালো লাগতেছে? ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। সামনে আরো শপিং করে দিতে হবে, সব বুঝছো? মিলায় আরো শপিং করে দিতে হ্যাঁ হবে। অবশ্যই, বিকজ অনেক কিছু এখানে স্টক আউট ছিল, সো ওগুলা অন্য কোথাও থেকে নিব। আর আরো কিছু তো তুমি নিয়েছো, সেটা তো হ্যাঁ, বললামই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে গাইস, সো এখন বাসায় চলে যাবো। সেভরিয়ান ঈদের ড্রেস তো কেনা ডান, দেখলেন তো কি কি কালার নিলাম। সো এখন হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়াররিংস দেন বাকি যে জুয়েলারিজ গুলো থাকে ওগুলো নেওয়ার পালা। তো চলে আসছি একটা শপে, জুয়েলারি শপে। দেখা যাক কোনটা কোনটা নিয়ে আপনাদেরকে দেখাবো। গাইস দেখেন, আমি হচ্ছে গিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট কানের দুল খুঁজতেছি। এখানে কতগুলো কানের দুল নামাইছি একটু দেখাও। 1 2 3 4 5টা, আর এদিকে আরো আছে। সো খুবই কনফিউজ, লাস্টে 2টা সিলেক্ট করছি খুব কষ্ট করে। এখন এই 2টা থেকে কনফিউজ কোনটা নিব। তালহা এটা পছন্দ করতেছে না, তালহা বলতেছে এইটা, আর আমার ভালো লাগছে এইটা। সো দেখা যাক লাস্টে কোনটা নেওয়া যায়। গাইস দেখেন আমি কত ভালো আপনাদেরকে আমার ঈদের জুয়েলারি দেখাই দিতেছি, জাস্ট হচ্ছে ঈদের মেন আউটফিটটা দেখাইনি। এই যে দেখেন এই 2টা এখান থেকে পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। বাকি অন্য জায়গায় যদি আরো পছন্দ হয় নিব। এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটু ডায়মন্ড কাটের, আর এটা হচ্ছে আমার ঈদের হোয়াইট ড্রেসের সাথে। ফাইনালি সে যেটা বলেছে আমি ওইটাই নিয়েছি। দেখছো আমি তোমার পছন্দকে কত প্রায়োরিটি দেই, নাকি হচ্ছে এটা আমার ড্রেসের সাথে কোনটা বেশি যাইতো ওইটা আপনারা জানাবেন। অপশন 1, অপশন বি। দেখেন এখানে একটা সুন্দর রিং চোখে পড়ে গিয়েছে, এটা হচ্ছে টাইগারের। গাইস আমার চোখে পড়ছে। সুন্দর না? আমি তো চয়েস করছি এই কিসুম এই পুরো জায়গার ভিতরে। আমি দেখি কি এই জায়গায় একটা বাঘ, আমি বললাম যে এটা অনেক সুন্দর, নিয়ে নিই। দেখো ভাগ। ফাইনালি ভাইরাল কাশ্মীরি চুড়ি কিনতে চলে আসছি আমি। দেখেন বা আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে, পুরো রিলস এর মতো না? রিয়েল লাইফে কিন্তু অনেক সুন্দর। এখানে সব ধরনের কালার আছে, আমি খুবই কনফিউজ কোনটা নিব। যেটা পরে আছে এটা তালহা পছন্দ করছে, এটা সুন্দর। হ্যাঁ টানটাডা। এটা একটা নিয়ে নিব, আর একটা হচ্ছে স্টোনের মধ্যে চুড়ি নিব। চুড়ি এর আগেও 2টা কেনা হয়েছে, তাও আমার এইটা পছন্দ হয়েছিল লাস্ট টাইম। আর মেইনলি যেটা নিতে আসছি, অনলাইনে যেহেতু সব জায়গায় অর্ডার ক্লোজ, তাই ভাবলাম কেন শপে যেয়ে নিই। দেখো একটু সবাইকে দেখাও। ওয়াও, চুড়ির শপে আসলে আমার মন চায় সবগুলো নিয়ে নিই না? অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে মেয়েদের একটা ইমোশন। অনেক সুন্দর সুন্দর চুড়ি, মন চাচ্ছে এগুলো সব আমার বাসায় নিয়ে এভাবে সাজায় রাখি। আর এবার সব জায়গায় এত চুড়ির ভিডিও, মন চাচ্ছে এবার ঈদে চুড়িই পরি। সো দ্যাটস ওয়াই মিলি এতগুলো চুড়ি নাও একসাথে। হচ্ছে গাইস কাশ্মীরি চুড়ি, না জানি কি একটা নাম। এটার নাম কি? কাশ্মীরি ঘুংরু। কাশ্মীরি ঘুংরু। এখন হচ্ছে গিয়ে স্টোনের মধ্যে একটা চুড়ি পরবো, এটা খুবই সুন্দর। সুন্দর না? এটাও নিয়ে নিচ্ছি। তাহলে
সো এখান থেকে আমাদের চুড়ি নেওয়া ডান। ডান। এখন কোথায় যাব? বাসায়। এখন বাসে যাব। গাইস ফাইনালি অবশেষে আমার ঈদ শপিং মোটামুটি ডান। তাও টুকটাক আরো কিছু কিনবো চাঁদ রাতে বা কালকে, ওগুলো আপনাদের সাথে শেয়ার এই করবো। দেখেন গাইস ব্যাগের অবস্থা। এই যে আমাদের ব্যাগের ব্যাগ, ভিতরেও ব্যাগ আছে আবার এক্সট্রা জুয়েলারি। এটা অ্যাড হয়ে গেল। আজকে তুমি বাইকে কিভাবে নিয়ে বসবা আমি হ্যাঁ আমিও বুঝতেছি না। সো এভরিওয়ান, বাসায় চলে আসছি ফাইনালি। সো এখন তোমাদেরকে এক এক করে আমার শপিংগুলো দেখাবো আর কি, যেগুলো আজকে করা হয়েছে। তার আগে হচ্ছে কিছু জিনিস যেগুলো আমি আগে নিয়েছিলাম ওগুলো দেখাই। সো ফার্স্টেই হচ্ছে এই দুইটা ব্রেসলাইট। এগুলো হচ্ছে কিছুটা চুড়ির মতো দেখতে, এগুলো ওয়েস্টার্ন সব কিছুর সাথে আর কি পরা যায়, খুবই সুন্দর লাগে। যে দেখেন চুড়ি না কিন্তু এগুলো, এই যা নিউ বের হয়েছে, খুবই সুন্দর। সো আমার যেহেতু অনেক ড্রেসের শ্যুট থাকে, তাই এইসব জিনিস আর কি আমার নিতে হয় আর কি, ড্রেসের সাথে খুব সুন্দর মানায়। একটা হচ্ছে গোল্ডেন কালার, একটা হচ্ছে সিলভার কালার। তারপর হচ্ছে সাথে আমি নিয়েছি একটা রেড কালারের ডায়মন্ড কাটের ইয়াররিং, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, সো এরপর অলসো এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। এগুলোও রিসেন্টলি কাশ্মীরি ওই চুড়িটার মতো, এগুলোও খুব ভাইরাল, সবগুলো ড্রেসের সাথে খুবই সুন্দর যায়। বাট আই ডোন্ট নো বাংলাদেশে এখন এত কম চুড়ি দেয় কেন, তো অল্প চুড়ি। এই যে দেখেন, এইটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। রিসেন্টলি আমার চুড়ির প্রতি এত অবসেশন কেন বলতে পারলাম না, বাট এইটা দেখেন কত সুন্দর ভাই রে ভাই। এইটার মধ্যে হচ্ছে কি সেম গোল্ডেন কালার আর হচ্ছে একটা সিলভার কালার। এটা প্রপার গোল্ডেন না, এটা একটু মিক্স আর কি, বুঝতেই পারতেছেন আই থিঙ্ক। এই যে সিলভার। ওকে, দেন অলসো আজকেই হচ্ছে কি আমার ঈদ ড্রেসের সাথে ম্যাচিং করে দুইটা হচ্ছে কি ইয়াররিং নেওয়া হয়েছে। ওগুলো আপনারা দেখেছেন, তাও আমি আবার একটু দেখিয়ে দিই। একটা হচ্ছে কি এইটা হোয়াইট ড্রেসটার সাথে পরার জন্য, আর এটা হচ্ছে এমনি নর্মালি নেওয়া হয়েছে, যে কোনো ড্রেসের সাথে পরলে ভালো লাগবে। আর এই হচ্ছে গিয়ে সেই টাইগারের রিংটা, এটাও কিন্তু অনেক সুন্দর। সো এই তিনটা নেওয়া হয়েছে। জুয়েলারিগুলো আর কি আগে শেষ করছি। তারপরে হচ্ছে গিয়ে দেখতেই পারলেন আপনারা, আমরা একটা শপ থেকে চুড়ি কিনেছি। এই যে গোল্ডেন কালার চুড়িটা, এটা কিন্তু অনেক সুন্দর স্টোনের মধ্যে, খুলে আর না দেখাই। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা, এটা হচ্ছে গিয়ে কাশ্মীরি চুড়ি যেটা আর কি, এই যে। আর নেক্সট হচ্ছে ওইটার সাথে পরার জন্য আমি একটা খুবই সুন্দর মিক্স একটা কালারের রেমবো বা যাই বলি না কেন, ওই টাইপের একটা চুড়ি কেনা হয়েছে। সো জুয়েলারি আপাতত শেষ। এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি সানফ্লাওয়ার থেকে কী কী নিয়েছি। অ্যান্ড অলসো আমার অনেক কসমেটিক আইটেম জিনিস কেনা হয়েছে, ওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন, ওগুলোর জন্য আলাদা একটা আর কি ভিডিও মেক করব। এরপরে আমার হোয়াইট ড্রেসটা, এটা আমি দেখাতে চাচ্ছি না বিকজ এটাই হচ্ছে গিয়ে আমি আমার ঈদের মেন ড্রেস হিসাবে নিয়েছি। নেক্সট হচ্ছে গিয়ে আমার ব্যাগ আর জুতা। সো ব্যাগগুলো দেখাই। এটা হচ্ছে গিয়ে ভাইরাল বাটারফ্লাই ব্যাগটা। এইগুলো ব্যাগ আর কি যে কোনো শাড়ি, ড্রেস, লেহেঙ্গা সব কিছুর সাথে ক্যারি করা যায় ওকেশনের জন্য, খুবই সুন্দর লাগে। আর আমি যেহেতু এখন নিউলি ম্যারিড আর কি, অনেক বেশি দাওয়াত আসে, তো দাওয়াতে আর কি এগুলো নিলে সুন্দর লাগে। ওকে, সো নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা ব্যাগ না ক্লাউচ, ওইটা হচ্ছে গিয়ে সিলভারটা নিয়েছিলাম, তারপরে দেখলাম বাটারফ্লাইটাও সিলভার হয়ে যায়, এটারটাও সিলভার হয়ে যায়, দেন আমি হচ্ছে সিলভারটা চেঞ্জ করে গোল্ডেনটা নেই। এটাও কিন্তু খুব সুন্দর এবং ট্রেন্ডিং। এইটার ক্যারি করার স্টাইলটা আমার বেশি ভালো লাগে, এভাবে নিয়ে ভুল করে, খুব সুন্দর। নেক্সট হচ্ছে গিয়ে এখানে জুতা আছে দুইটা, একটা হচ্ছে হিল আর একটা হচ্ছে স্লিপার। আরেকটা যে নিয়েছিলাম সিলভার কালারের, ওইটা আমার সাইজে ছিল না, এর জন্য ওইটা নেওয়া হয়নি। মেইনলি মিসিং হয়েছে হচ্ছে গিয়ে একটা জুতা অ্যান্ড একটা ড্রেসেরও একটা সাইজ ছিল না, এই মুভমেন্টে গিয়েছি। আর জুতারও ওইটার সাইজ ছিল না বিকজ ওই জুতাটা অনেক বেশি ডিমান্ডিং ছিল। এখন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক ড্রেস। এটা হচ্ছে গিয়ে হয়তো বা ঈদের টুতে পরবো, এটা আর কি তালহা খুব বেশি পছন্দ করেছে। আর তারও একটা ব্ল্যাক পাঞ্জাবি নেওয়া হয়েছে সেই জন্য। ও বাই দ্য ওয়ে, আপনারা সবাই ভাবতে পারেন তালহা শপিং ব্লগ কোথায়, সেও কিন্তু শপিং করেছে টুকটাক, বাট ওগুলো ব্লগে নেওয়া হয়নি। অ্যান্ড অলসো তার মেন পাঞ্জাবিটা হচ্ছে কি সে অনলাইন থেকে নিয়েছে, সো এর জন্য দেখানো হয় নাই। আর তার শপিংগুলো আপনারা তার শপিং ব্লগে দেখতে পারবেন। সো এই যে লাস্ট আইটেমটা, এটা হচ্ছে গিয়ে একটা, এই যে আমি যেই টাইপের ড্রেস পরে আছি এরকমের মধ্যেই এটা নিয়েছি বিকজ আর কি এগুলো রেগুলার আউটিং হিসেবে পরা হয় বা ইউনো সুন্দর। এরপরে হচ্ছে আরেকটা ব্ল্যাক ড্রেস নেওয়া হয়েছে, এটা হচ্ছে কি মেনলি আমাকে অন্তরাপু গিফট করেছে।
সো এই ছিল আমার আজকের শপিং। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। নেক্সট ব্লগ হচ্ছে গিয়ে ঈদ প্রিপারেশন, হয়তো বা আমি দিয়ে দিতে পারি। অ্যান্ড ঈদ হিসেবে সবাই হচ্ছে গিয়ে সেলফ কেয়ার করতে যাবো, সো এটার একটা ব্লগ থাকছে। অবশ্যই কিন্তু সবাই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, সবাই মিলে আর কি যাচ্ছি। সো গাইজ, আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।